আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে টেস্ট পরীক্ষার প্রশ্নের আলোকে মির্জাপুর ক্যাডেট কলেজে সংখ্যা পদ্ধতির উপর যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করব। অনেক সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। কিছু শিক্ষার্থী এই প্রশ্নটি সমাধানের জন্য বিশেষভাবে আমাকে অনুরোধ করেছিল। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি মূলত শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে অনলাইনে ক্লাস নিই। শিক্ষার্থীরা অনুরোধ করলে, এই আজকে যেমন শুক্রবার অবসর সময়টা ক্লাস নিচ্ছি, অযথা বসেছিলাম বাসায়, এই সময়টুকু কাজে লাগাই শিক্ষার্থীদের জন্য। এই উদ্দেশ্যে আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো চলো প্রশ্নটা দেখে নিই। প্রথমে এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি, মির্জাপুর ক্যাডেট কলেজ টাঙ্গাইল এর প্রশ্নে বলা আছে শ্রেণীকক্ষে ক্যাডেটদের বিভিন্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে, মানে শিক্ষক ধারণা দিচ্ছে। ওই সময় সেই আলোকে প্রি টেস্ট পরীক্ষার আইসিটি বিষয়ে ক্যাডেট এক্স, ওয়াই এবং জেড তিনজন স্টুডেন্ট, এদের প্রাপ্ত নম্বরের যথাক্রমে এক্স এর ছিল বাইনারিতে দেওয়া ছিল, ওয়াই এর হেক্সা ডেসিমেলে দেওয়া ছিল, জেড এর নম্বর অক্টালে দেওয়া ছিল। এখন প্রশ্নে বলছে, আমি মূলত এই গ আর ঘ আলোচনা করব। গ নাম্বারটা আজকে আলোচনা করব, ঘ নাম্বারটা পরের দিন করব, কারণ এই প্রশ্নটা না অনেক বড়, উত্তরগুলো অনেক বড় বড় হবে। মূলত এই এখানে যে গ নাম্বারের প্রশ্নটি এসেছে, দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মধ্যে পার্থক্য নির্ণয় করো, এটা সাধারণত ঘতে ম্যাক্সিমাম প্রশ্নে আসে, কিন্তু এখানে গতে এসেছে। তো সমস্যা নিয়ে আলোচনা করব, আর ঘ নাম্বারটা পরের ক্লাসে আলোচনা করব। তাহলে আমাদের ছোট ছোট আলোচনা হবে, বোরিং লাগবে না। যাই হোক, এখন আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এক্স এর প্রাপ্ত নম্বর এইটা, ওয়াই এর প্রাপ্ত নম্বর এইটা, এটা দিয়ে আছে বাইনারিতে, এটা দিয়ে আছে হেক্সায়। এই দুইটার পার্থক্য যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে হয়, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন সংখ্যাটা ছোট। তো কোন সংখ্যাটা ছোট সেটা নির্ণয় করতে হলে দুইটাকে দশমিক এ রূপান্তর করব। দশমিকে রূপান্তর করার পরে দুইটারই বাইনারি করব। এখন দশমিক কেন করব? দশমিক করলে আমরা বুঝতে পারবো কোনটা ছোট সংখ্যা। ছোট যেটা সেটাকে দুইয়ের পরিপূরক করব। আগে দশমিক মান নির্ণয় করব, এটার দশমিক মান নির্ণয় করব, এটারও দশমিক মান নির্ণয় করব। লক্ষ্য করি এইভাবে দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে এক্স এবং ওয়াই এর প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করে দেখানো হলো। এটা দিয়ে শুরু করে আমরা লিখব এক্স এর প্রাপ্ত নম্বর ছিল এইটা, যার দশমিক মান নির্ণয়। দশমিক মান নির্ণয় করতে হলে এই প্রত্যেকটা প্রতীককে, বিটকে 2 দ্বারা গুণ করব, বেস দ্বারা গুণ করব। যেমন 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস 0কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 0কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1কে 2 দ্বারা গুণ করব, প্লাস সবার শেষে 0কেও 2 দ্বারা গুণ করব। সবগুলাকে কিন্তু 2 দ্বারা গুণ করেছি। এরপরে এদিক থেকে এদিকে পাওয়ার লিখব। যেমন 0 দিয়ে শুরু হবে, কিন্তু যেহেতু পূর্ণ সংখ্যা তাই ডান থেকে বাম দিকে পাওয়ার লিখতে লিখতে আসতে হবে প্রত্যেকটা 2 এর উপরে। যেমন এই 2 এর উপরে হবে 0, এটির উপরে 1, 2, 3, 4, 5, 6। এবার সরল করব। সরল করার সময় আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, যদি মুখে মুখে না পারি, তাই না? 2কে পাওয়ার 6 করলে 64 হয়, তাকে 1 দিয়ে গুণ করলে 64, যোগ 2কে পাওয়ার 5 করলে কত? 32, তাকে 0 দিয়ে গুণ করলে 0 হয়। 0 দিয়ে যাই গুণ করি ফলাফল 0 হয়, যোগ এটাকে পাওয়ার 4 করলে 16, তাকে 1 দিয়ে গুণ করলে 16, এখানে 0 আছে তাই এখানে 0 হবে। এখানে পাওয়ার 2 করলে 2 দুগুণে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4 হবে, এখানে 2 হবে, 2কে 1 দিয়ে গুণ করলে 2 হবে, এখানে আবার 0 আছে না তাই 0 হবে। সবগুলো যোগ করলে আমরা পাবো 86। এই সংখ্যাটার মান পেলাম 86। এখন 86-এর বাইনারি মান বের করতে হবে, কিন্তু এইখানে বাইনারি মান বের করবো না। কেন বের করবো না? এই বাইনারি মান দেয়া আছে। আমাদের 2 এর পরিপূরক করতে হলে যে সংখ্যার মধ্যে 2 এর পরিপূরক করব সেটা দশমিকও লাগবে, আবার বাইনারিও লাগবে। বাইনারিও লাগবে, যোগ করব 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করার জন্য বাইনারি যোগ করব, আর দশমিক বের করব কোনটা ছোট সেটা নির্ণয়ের জন্য। আচ্ছা, এখন আরেকটা সংখ্যা ছিল ওয়াই 5f না কত যেন, সেটাকেও দশমিক করব, তাহলে বুঝতে পারবো কোনটা ছোট। এটা 86 হলো, মনে রাখবো। এরপরে আমরা কি করব? এই যে ওয়াই এর প্রাপ্ত নম্বর 5f এর দশমিক নির্ণয়, এখানেও এই বেস দ্বারা গুণ হবে। এফ এর মান 15, তার ডান দিকে 15 লিখে রাখলাম।
5কে 16 দ্বারা গুণ করব, 5 × 16 যোগ f এর মান তো 15, এটা তো আমরা জানি। তাই 15কে 16 দ্বারা গুণ করব, এরপরে পাওয়ার লিখব 0 1, সরল করব, এটাকে পাওয়ার করে 16 হয়, 5 দিয়ে গুণ করলে 5 16 80, যোগ এটাকে পাওয়ার করে 1 হয়, 0 পাওয়ার থাকলে 1 হয়, থেকে 15 দিয়ে গুণ করলে 15, 80 আর 15 যোগ করলে 95, 95 যেটি দশমিক সংখ্যা। ভালো করে লক্ষ্য করি, এইটার পেলাম 95 যেটি দশমিক সংখ্যা, এবং আগের পেলাম 86, সেটাও দশমিক সংখ্যা। এখন যদি প্রশ্ন করি 86 এবং 95 দুইটার মধ্যে ছোট কোনটা, সবাই বলবে 86 ছোট। তা 86কে 2 এর পরিপূরক করতে হবে, 86 বাইনারি মানকে। 86 বাইনারি মান তো প্রশ্নেই দেওয়া ছিল, কিন্তু এই 95 যেটি বড় সংখ্যা, এটাকে 2 এর পরিপূরক করবো না সেটা ঠিক আছে, কিন্তু এটার বাইনারি লাগবে। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, বাইনারি ক্যালকুলেটরে বের করলে হবে না? না, এটা যেহেতু 2 এর পরিপূরক পদ্ধতি আমরা ধারাবাহিকতা মেনটেন করে করব, সেজন্য আমরা অঙ্ক খাতায় এই বাইনারি বের করে দেখাতে হবে। এবার এই সংখ্যাটা বাইনারি করব এখন। তো 95কে বাইনারি করতে হলে এটাকে লিখে নিব, এটাকে বারবার বাইনারি সংখ্যার বেস 2 দ্বারা ভাগ করব। 95কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 47, ভাগশেষে 1 থাকে। 47কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 23, ভাগশেষে 1 থাকে। 23কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 11, ভাগশেষে 1 থাকে। 11কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষে 1 থাকে। 5কে 2 দ্বারা ভাগ করলে 2 2 গুণে 4, ভাগফল 2, ভাগশেষে 1 থাকে। একটু দ্রুত দেখাচ্ছি, ভাগ তো আমরা করতে পারি, সেজন্য 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 থাকে। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 0 5টা 1, এই যে 1 0 5টা 1, এটা হচ্ছে 95 এর বাইনারি মান। তো 95 এর বাইনারি মান পেলাম। আবার আরেকটা সংখ্যা আছে 86, 86 এর বাইনারি মান প্রশ্নে দেওয়া ছিল, দুইটার মধ্যে ছোট 86, 95 আর 86 দুইটার মধ্যে 86 ছোট, তাই 86 এর বাইনারি মানকে মানে ছোট সংখ্যার বাইনারি মানকে 2 এর পরিপূরক করতে হবে। এবং অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন ছোটটাকে করবো 2 এর পরিপূরক, কারণ আমি যদি 95 থেকে 86 মাইনাস করি, তা 86 এর আগে কিন্তু মাইনাস বসছে, তা 86 সংখ্যাটা কিন্তু মাইনাসে পরিণত হচ্ছে, -86 বলা যায়। আর -86 এর বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে, কারণ আমাদের প্রশ্নে যেটি দেওয়া আছে এটা +86 এর বাইনারি মান, ওই বাইনারি মান ধরে -86 এর বাইনারি মান বের করব, যাকে বলা হয় 2 এর পরিপূরক পদ্ধতি। যাই সমাধানের চেষ্টা করি। এই যে 86 এর বাইনারি মান প্রশ্ন দেওয়া ছিল, খুব সুন্দর করে প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম, প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম, কিন্তু 8 বিটে সাজিয়ে নিলাম। এটা প্রশ্ন দেওয়া ছিল, বাম দিকে একটা 0 দিয়ে 8 বিটে সাজিয়ে নিলাম। এটা এরপরে এটাকে 1 এর পরিপূরক মান নির্ণয় করব, জাস্ট উল্টিয়ে লিখব, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1, উল্টিয়ে লিখলাম। উপরে 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, এটাকে বলা হয় 1 এর পরিপূরক মান। এটার সাথে 1 যোগ করব, এটা যেটা বের হবে যোগ করে সেটাকে 2 এর পরিপূরক মান বলা হবে, এবং এটাই হচ্ছে -86 এর বাইনারি মান। কেন মাইনাস হবে আমি আরেকটু পরে বলছি, আগে যোগটা করি। 1 আর 1 যোগ করলে 10, 10 এ 0, হাতে থেকে 1, হাতের 1 এর 0 সাথে যোগ করে 1, এখানে যা আছে সব নামাই দিব, এটা নামাই দিব, এই যা আছে সব নামিয়ে দিব। ভালো করে লক্ষ্য করি, 1 আর 1 যোগ করলে 10, 10 এ 0, হাতে থাকে 1, সে 1 0 সাথে যোগ করলে 1, আর যা আছে সব নামিয়ে দিয়েছি। এখন এখানে অনেক শিক্ষার্থী একটু কমন মিস্টেক করে, কিছু কিছু শিক্ষার্থী ভুলে উপরের লাইনও যোগ করে, কিন্তু না, উপরের লাইন যোগ হবে না, এটার সাথে এটা যোগ হবে, বিষয়টি কিন্তু খেয়াল রাখবো। আচ্ছা, একটু বাকি আছে, অঙ্ক এখন শেষ হয়নি। কি বাকি আছে? এখন এই -86 এর বাইনারি মানের সাথে ওই যে +95 আছে না, ওই বাইনারি মান যোগ করব। যাই যোগ করি, এই যে 95 এর বাইনারি মানটাকে লিখে নিই। 95 এর বাইনারি মান কত? মানে 1 0 5টা 1 সম্ভবত, এটা এই যে 5টা 1 1, এই যে একটা 0 দিয়ে, এখানে 7 বিট ছিল তো, একটা 0 দিয়ে 8 বিট তৈরি করে নিলাম, 1 0 5টা 1। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম, যে কিছুক্ষণ আগে বের করেছি 2 দিয়ে ভাগ করে করে, ওইটাই তো নিয়ে আসলাম। এবার এটা দিছে -86 এর বাইনারি মান লিখবো, -86 এর বাইনারি মানও কিছুক্ষণ আগে বের করেছি 2 এর পরিপূরক করে। ওই -86 এর বাইনারি মানটা পরিপূরক করে যেটি পেলাম কিছুক্ষণ আগে, ওই মানটা এখানে নিয়ে আসবো, ওখান থেকে দেখে দেখে লিখলাম। এখন কেন মাইনাস হলো, তাই না?
কারণ -86 বাইনারি মান কিন্তু এই যে চিহ্ন বিট 1 হয়েছে, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়, এটা তোমরা জানি তাই না? তাহলে এটা -86 বাইনারি মান। এখন দুইটা যোগ করব, এদিকে করব যোগ, এদিকে করব বিয়োগ, বিয়োগ করলে 9 পাবো, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য, মানে ওদিকে যোগ করব এদিকে পার্থক্য হবে। যোগ করি, বাইনারি যোগ, 1 আর 0 যোগ করে 1, হাতে থাকে 0, হাতে থাকে কি 0, 0 থাকা না থাকা সমান কথা। আবার এখানে 1 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, আর এই দুইটা 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করি 11 এর 1। কেন 11 এর 1? 3টা 1 যোগ করি 3, 3 এর বাইনারি 11, তাই আমরা 3 না বলে 11 বলি, তাহলে বলা সহজ, লেখা সহজ। 11 এর 1 হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করলে 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিলাম, লাস্টে হাতে 1 থেকে যায়। এখন এই যে বাইনারি সংখ্যাটা পেলাম, এখানে কিন্তু 9 বিট পেয়েছি, 2 4 6 8 9টা পেয়েছি। তারপর 8 বিট রেজিস্টারে অঙ্ক করতেছি, মানে আমরা যে পাত্রের জিনিসটা রাখতেছি সেখানে 8 বিট ধরবে, তাহলে 8 বিটের যদি একটা বেশি হয়ে যায় সেটা ওভারফ্লো বা ক্যারি বিট, হাতে থাকার সংখ্যা। সেজন্য নিয়ম অনুযায়ী এই বাম দিকের 8 বিটের বাইরে যেটা আছে সেটা বাদ যায়। বাদ দিলে এমনি এমনি বাদ দিব না, এখানে একটা কথা লিখে দিতে হবে এইভাবে, এটা তীর চিহ্ন দিয়ে এখানে লিখে দিব ক্যারি বিট বিবেচনা করা হয় না, অথবা লিখবো ওভারফ্লো বিবেচনা করা হয় না, অথবা লিখবো এন্ড ক্যারি বিবেচনা করা হয় না। এক এক বইতে এক এক রকম লেখে, আমি সবগুলোই বললাম, যে কোনো একটা লিখবো। আমাদের যদি এইটা যদি বাদ যায় তাহলে এখান থেকে উত্তর হবে, এখান থেকে উত্তর হলে বামে শূন্য দাম নেই, এটুকু উত্তর। এটা হচ্ছে 9 এর বাইনারি মান, তাই আমরা লিখবো সুতরাং পার্থক্য 1, 2 0 1, যার দশমিক মান 9। এইভাবে আমরা সমাধান করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।